মেগাস্টার দেবদা, আমাদের সবার প্রিয় দেবদা, তার কিন্তু অলরেডি দেশু 7 নিয়ে বেশ কয়েকটা কিন্তু ফ্যানমেড পোস্টার্স, ফ্যানমেড জিনিসপত্র আসতে চলেছে। অনেকেই এইটা জিজ্ঞেস করছে, দাদা দেশু 7 এর গোল্ডেন টিকিট কি পৌঁছে গিয়েছে হলে হলে? আরে ভাই দাঁড়াও ভাই, আমি তো এরকম নয় যে আমি দেব এন্টারটেনমেন্টসে চাকরি করি, আমি তো জানি না এত কিছু। তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে হলে হলে পৌঁছে যাবে, তোমাদের কোনো টেনশন নিতে হবে না। 5 তারিখ থেকে তোমরা ওখান থেকে মানে টিকিটগুলোকে পেতে শুরু করবে। এবার কখন পাবে কি বৃত্তান্ত সেটা নিয়ে আমার মনে হচ্ছে 4 তারিখের ভিতরে দেবদা আরেকটা পোস্ট করে দেবেন। সঙ্গে দেবদাকে দেখার একটা বড় রকম সুযোগ কিন্তু রয়েছে, কারণ দেবদা অলরেডি মানে 5 তারিখে নিজে একটা ইভেন্ট করতে চলেছে, যেখানে মন মানে না ট্রেলার লঞ্চ স্বয়ং মেগাস্টার দেব নিজে করবেন। তো বুঝতেই পারছো সব মিলিয়ে একটা আনন্দের মাহল আর কি তৈরি হয়ে রয়েছে। ইতিমধ্যে এআই কিন্তু অনেক কিছু করে ফেলছে, কিরকম এইটা আলাদাই এইসব তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এই বন্দুক টন্দুক নিয়ে বেশ একটা ইউনিক জিনিসপত্র তৈরি করা হয়েছে, ঠিক আছে। পিছনে হেলিকপ্টার, সামনে বন্দুক ইত্যাদি দিয়ে গুলি যখন কথা বলে, চক্র তখন রায় দেয়, আর রায় মানে একটাই শেষ। দেন হ্যাশট্যাগ দেশু 7 মেগাস্টার দেব। দেশু 7 যে একটা ভয়ানক অ্যাকশন ছবি হতে চলেছে, এই ডিমান্ড কিন্তু পাবলিকের ভিতরে ভয়ানকভাবে রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। আর শুধুমাত্র লাভ স্টোরি নয়, একটা ভয়ানক অ্যাকশন ছবি, সেটাই তাদের ডিমান্ড। তার ভিতরে শুভশ্রীকে ফিট করে একটা মানে পিওর লাভ স্টোরির জায়গাটাকে রেখে রিভেঞ্জ, দেবদা তো বলেইছে রিভেঞ্জ তো রয়েছে, রিভেঞ্জের দিকগুলো রয়েছে, তার সাথে আরও বেশি মাসি কমার্শিয়াল অ্যাকশন, দেব শুভশ্রীর রোম্যান্স, সব মিলিয়ে একটা একটা আউট অ্যান্ড আউট আমরা মানে সেই যে মানে বলে না যে সব কিছুর প্যাকেজ, একটা প্যাকেজ কমার্শিয়াল ফিল্ম, সেইটা যেটা সেটা কিন্তু পাবো। এবং ডিরেক্টর নাকি বেশ মজা টজা করছে। তো দেশু 7 নিয়ে যখন কথাই বলছি তখন এগুলো একটু বলে দিই। দেভিয়ান্সটা সব দিকে নজর রাখে কিন্তু সৈজিৎ দা, দেখছো তো। আমি কোনো কথা বলবো না, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই যে শতদীপ দা হচ্ছে দেশু 7 এর ডিস্ট্রিবিউটর। ইতিমধ্যেই মানে তারা গেম টেম খেলছে আর কি, তাদের খেলাধুলা চলছে। সেই খেলাধুলার মধ্যিখানে সুজিত দা লেখে, তোমার কি ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিল নাকি, শতদীপ দাকে লেখে আর কি এই খেলার ওখানে দাঁড়িয়ে শতদীপ দা পোস্ট টোস্ট করে এটা নিয়ে। তো শতদীপ দা তার এগেনস্টে লিখেছে ওয়েটিং ফর দেশু 7 দিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছো যে ডিরেক্টর ডিস্ট্রিবিউটরের ভিতরেও কিন্তু রীতিমতো মজা টজা চলছে। তো দেশু 7 নিয়ে গোটা ইন্ডাস্ট্রি যে এক্সাইটেড, ডিস্ট্রিবিউটর থেকে আর স্বাভাবিক, ডিস্ট্রিবিউটর কিনেছে ভাই, এক্সাইটেড থাকবে না? ছবিটার দারুণ ব্যবসা হোক, এটাই তো সবাই চায়। এবং অলরেডি ছবিটার যে কটা টিকিট বিক্রি মানে খুলেছে, সব কটা টিকিট বিক্রি হয়ে গেছে। তো কি বলবে বলো, তো আর কিছু বলার নেই। ইটস আ হিউজ 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 থিং, একটা দারুণ বিষয় আর কি অ্যাকচুয়ালিতে দেশু 7 রিলেটেড। ওই দেখো কথা বলতে বলতে দেশু 7 নিয়ে আপডেট চলে এসছে, কথা কইতে কইতে দেশু 7 নিয়ে আপডেট, আর কিছু বলার নেই ভাই। এটা কি বলছে দেখি দেবদা, লিখেছে দ্য গোল্ডেন টিকিটস ফর দ্য দেশু 7 ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট উইল বি অ্যাভেলেবল ফর কালেকশন ফ্রম 5th February. আচ্ছা, প্লিজ ভিজিট দ্য রেসপেক্টিভ সিনেমা হল where you have booked your ticket and produce your book my show booking QR code to collect the golden ticket। আচ্ছা, দিয়ে দেশু 7 দেওয়া হয়েছে। টাইমিং কিন্তু কিছু বলা হয়নি, দুটো ছবি দেওয়া হয়েছে। মাই গুডনেস, কি ছবি ফবি ছাড়ছো গুরু, কি ছবি ছাড়ছো গুরু, আলাদাই লাগছে, তো আলাদাই লাগছে সিরিয়াসলি ভাই। মানে মাঝে মাঝে দাদা এমন এমন জিনিসপত্র করে দেয় না, সিরিয়াসলি এমন এমন আপডেট হঠাৎ হঠাৎ দিয়ে দেয়। কি টাইমিং গুরু, আমি এখানে ভিডিও বানাতে বসেছি যে তুমি এখানে দুজনের ছবি ছেড়ে দিলে, দারুণ লাগছে কিন্তু দুজনকে। হ্যাঁ, আরও কিছু মোমেন্টস তারা তুলে রেখেছে এইসব করবে বলে আর কি। মার্কেটিং প্ল্যানিংটা শুধু ভাবো, হ্যাঁ, মানে কোন দূর অব্দি ভেবে দুজনের 100টা ছবি তুলে রেখেছে, যাতে মানে একটার পর একটা অ্যানাউন্সমেন্ট, আরও কিছু তাদের প্ল্যানিং রয়েছে, সেগুলোও যাতে করতে পারে। দেখো কত ইউনিক ইউনিক নতুন নতুন ছবি আসছে, আর সেই দিনকারই ছবি আসছে, ঠিক আছে। তো এমন নয় যে তারা দুবার দুবার দেখা করছে, ঠিক আছে। তো যাই হোক, দেবদা কিন্তু পরিষ্কারভাবে কি জানিয়ে দিয়েছে যে গোল্ডেন টিকিটসটা তোমরা কিভাবে পাবে। টাইমিং কিছু বলেনি, আমি যেটা বলছিলাম তোমাদেরকে কথা বলতে বলতে, যে গোল্ডেন টিকিটসের টাইমিং কিছু বলেনি। দেবদা শুধু এটা বলে দিয়েছে যে ফার্স্ট ডে ফার্স্ট শোর ইভেন্ট কিন্তু বারবার বলছে ইভেন্ট উইল বি অ্যাভেলেবেল ফর কালেকশন ফ্রম 5th February, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তার মানে কি দাঁড়ালো, যে ওটা কিন্তু শুধুমাত্র একটা জাস্ট ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিট নয়, ওটা কিন্তু ইভেন্টেরও টিকিট, মানে ওটা একটা ইভেন্ট। ফার্স্ট ডে ফার্স্ট শোর শুধু হবে এমনটা নয়, তার ভিতরে একটা ইভেন্ট কিছু হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের বুক মাই শো এর কিউআর দেখিয়ে তোমরা সেখান থেকে তোমাদের যে হলে তোমরা টিকিট কেটেছো সেই হলে যাবে, বুক মাই শো এর কিউআর দেখাবে, তোমাকে গোল্ডেন টিকিট দিয়ে দেওয়া হবে হলের ভিতরে। তো গোল্ডেন টিকিট অলরেডি পৌঁছে গিয়েছে হলে হলে, এটা বলা চলে। তো এই সমস্ত জিনিসপত্র আর কি চারিদিকে হচ্ছে, এবং দেবদার কিন্তু
বেশ কয়েকটা ফ্যানমেড পোস্টার এসে ইত্যাদিও বেরিয়েছে। কে পাঠালো আমাকে আমার মনে পড়ছে না এখন। আচ্ছা আমি থাম্বনেল ফাম্বনেলে অ্যাটাচ করে দেবো যদি পারি তো। কিন্তু বেশ কয়েকটা ফ্যানমেড পোস্টার বেরিয়েছে যেখানে দেবদাকে বেশ অ্যাকশন ইত্যাদি করতে দেখা যাচ্ছে। উফ! আলাদাই ব্যাপার। নরমাল ভিডিও বানাতে গিয়ে দেবদা একটা আপডেট দিয়ে দিল, ঠিক আছে? দেশু 7, দেশু 7 কিভাবে কি করতে হবে এখন আবারও তোমাদেরকে গুলে খাইয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এটা একটা মাস কমার্শিয়াল ছবি, যেহেতু দেশু 7 এর ফ্যান্সরা অনেক বাচ্চা ছেলেমেয়েরা অনেক মানে কি বলবো ইয়াং মানুষজনেরা রয়েছে যারা হয়তো এত সহজে বুঝতে পারবে না ব্যাপারগুলো। তাদের জন্য একদম জলবৎতরলং করে দেওয়া হচ্ছে। কিরকম? তোমাদের বুক মাই শো যাবে, বুক মাই শোতে যে বুকিংটা করেছো সেখানে কিউআরটা দেখাবে, কিউআরটা দেখালেই তোমাকে গোল্ডেন টিকিট দিয়ে দেওয়া হবে, অফিসিয়াল গোল্ডেন টিকিট দিয়ে দেওয়া হবে এবং টাইমিং কিন্তু আলাদা করে কিছু বলা হয়নি। মানে তুমি সকাল 11টার পরে ডেফিনেটলি যে কোনো টাইমে হয়তো যেতে পারো। বাদবাকি আপডেট ডেফিনেটলি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স করে দেবে, আপডেট করে দেবে। এরকম আপডেট যেরকম করে দিচ্ছে, ভাই গোল্ডেন টিকিট চাচ্ছে সেটারও এখানে আলাদা লেভেলের অ্যানাউন্সমেন্ট চলছে, আলাদা লেভেলের প্রমোশন চলছে। প্রমোশনে এদের সাথে কেউ পারবে না ভাই। এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রমোশনের যেমন মাথা, মাঝে নতুন ছবি চালিয়ে তুমি ভাবো দুজনের ছবি, দুটো নতুন ছবি দেখেই তো লোকে পাগল হয়ে গেছে। ভাই চলো। আমার কিন্তু চ্যালেঞ্জের কথা মনে পড়ে যাচ্ছে ভাই। আমার হেভি লাগছে। যাই হোক তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিচে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।